ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ গাইস, এক্সপ্লোর উইথ বাবার সাথে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ আজকে আমরা বৃন্দাবন থেকে চলে যাচ্ছি বারসানা, যেটা হলো রাধারানীর জায়গা। তো চলো তোমাদের বারসানা ঘোরাবো আর সব ডিটেলস দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আন্টি এখন বসে পড়েছে 50 টাকা করে। এখানে একটু পাহাড়ি রাস্তা, বাইকে করে যাবে। এই ক্লিপটা তো মেন আমি প্রণবদার জন্য নিচ্ছি, অন্য লোকের বাইকে ঘোরা। রাস্তায় গাড়ি নিয়ে গেলে কিন্তু খুবই প্রবলেম। বয়স্ক থাকলে বাইকে তুলে দেওয়া 50 টাকা করে নেবে, যেরকম আমরা আন্টিকে তুলে নিলাম। আর পার্কিং করে আসবে, গাড়ি নিয়ে গেলে জাম হয়ে যাবে। হেঁটে যাবে 500 থেকে 600 মিটারও না মাত্র। তো বন্ধুরা আমরা ট্রেক করে যাচ্ছি, মানে আর কি পাহাড়ে পুরো উঁচু উঠতে হবে। ওদের মহিলাদের সবাইকে পাঠিয়ে দিচ্ছি বাইকে করে, শুধু মাম্মা আমাদের সাথে আছে, কেন ও সব জায়গায় পারে। ও আগে আমার সাথে অনেক ট্রেক করেছে বলতে গেলে, অনেক জায়গায়, ওর প্রবলেম না। তো চলো রাধারানীর দর্শন নিতে যাই। হেরোমেচু ভিউ এতটা উঠে আসার পর গাড়িতে আসলে অনেক টাইম লেগে যাবে। ইচ্ছা করে ওরা গাড়ি ছাড়ে না, ওর জন্য এখানে বাইকের বিজনেসটা সব 50 টাকা দুজনে। একজন গেল 50, দুজন করে গেল 50। সো বন্ধুরা চলে এসেছি, এখান থেকে ফুল টুল কিনতে পারো পুজো দিতে গেলে। তো দিয়ে হয় এখানে জলও খেতে পারবে ফ্রিতে। আর এখানে সব কিছু লস্যি মস্তি টুকটাক খাবার পেয়ে যাবে। কেনাকাটি করলে করে নিতে হবে। আমি একটা কিনে নিয়েছি ব্যাচ, রাধে রাধে, প্রত্যেক জায়গায় আসি বলে। বন্ধুরা এখানে যদি তুমি হেঁটে বা বাইকে না আসছে, ওখানে রোপওয়েও আসে বলতে গেলে। আর এটা হলো রাধারানীর টেম্পল। এরকম ফুল কিনে নিতে হবে, আর এখানে জুতো খুলে এরকম বাইরে চলে যেতে পারবো। ও আর ভেতরেও খোলার জায়গা আছে, কোনো ব্যাপার না। এখানে কিন্তু ভেতরে গান বাজনা বাজছিল, খুব ঢাকঢোল বাজছিল, নাচ মাছ হচ্ছিল। আর এখানে বসেছিল, আপনারা দান করলে চাইলে দান করতে পারতেন। আর এখানে ভেতরে যদি যাবে, যখন দেখবে এত পিস আর এত সুন্দর ভিউ পাবে, মারাত্মক ভিউ লাগবে। আর বৃন্দাবন অনেকে আসে, এই জায়গাটা স্কিপ করে। আমি বলবো সবাইকে একবার হলো বারসানা আসছে, রাধারানীর জায়গা ঘুরে। মারাত্মক লাগছে উপরটা দিয়ে। এটাই বারসানা, সব থেকে এখানে বড় হোলি খেলা হয় বৃন্দাবনে, মারাত্মক। বাইরে দিয়ে তো খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু বেস্ট হোলি খেলা হয় বৃন্দাবনে, যেটা তোমরা ড্রোন শট বা রিলসে দেখে থাকো এই জায়গাটাই। আর ভেতরে যাওয়ার পরে এই জায়গাটার ক্রেজ তো বোঝাই যাচ্ছে, কত লোক তোমরা একবার দেখো বন্ধুরা। আর সামনে রাধারানী আর কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, আলাদাই লেভেলে ভিড় ছিল। আর খুবই সুন্দর ছিল জায়গাটা। রাধারানী টেম্পল বারসানা তো ঘুরে নিলাম। এবার গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম গোবর্ধন পার্বতের দিকে। গোবর্ধন পার্বত ঘুরবো বলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেখানে একাঙ্গতে কৃষ্ণ ঠাকুর তুলে দিয়েছিল। জানোই যেটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো একটা মন্দির। এটা অরিজিনাল গোবর্ধন পার্বত না, যে একাঙ্গতে তুলে রয়েছে কৃষ্ণ ঠাকুর। তো এখানে গাড়ি অ্যালাউ করছিল না, তো আমরা নিজেরা পেছন দিক দিয়ে নিয়ে গাড়ি করে ঢোকার আর কি আলাদা করে ঢুকি। আর ঢুকে পড়েছিও, দেখতে পাচ্ছ। এটা টোটো করে বলছিল 2.5 ঘন্টা লাগবে, আর অনেক টাকা বলছিল। তাই অত টাইমও নেই আর অত টাকা ফালতু ওয়েস্ট করে লাভ নেই। তাই আমরা নিজেরাই গাড়ি নিয়ে ঢুকে পড়েছি এক্সপ্লোর করতে। হালকা পাতলা ঘুরে চলে যাবো। যে টুয়া ঘুরে বেড়াচ্ছে এখানে, মোটা ছুয়া। ওই যে গোবর্ধন পার্বত, ওই যে অরিজিনাল গোবর্ধন পার্বত। এবারে সাইড হয়ে কেন পরিক্রমা করছে বলো তো? ভগবানের দিকে কোনোদিন বুক ঝুঁকে শুতে নেই। ওই জন্য দেখো, হ্যাঁ মেয়েদের ছেলেদের না, এই দেখো, হ্যাঁ গর্ভে বাচ্চা দেয় আর বুকে দুধ খাওয়ার ওই জন্য লাগাতে নেই। এই মেয়েটা ওই জন্য সাইড হয়ে বারবার পরিক্রমা করছে। সবাই, সব মেয়েরাই এই দেখো সাইড হয়ে শোবেছে, ছেলেরা সোজা হয়ে শোবে। আর এরা দুজন সব হাতে ইট দিতে দিতে এরকম পার্টনারে যাচ্ছে পরিক্রমা করতে। আর যেতে যেতে দোলনা যত আছে দেখবো, আর সব দোলনা দুলছে, দুলে নিচ্ছে সব দোলনা। তখন হচ্ছে যেরকম রাধা কৃষ্ণ এরকম দোলনা দুলতে, ওরকম সুন্দর। টোটাল গোবর্ধন পার্বতে 21 কিলোমিটার, পার হেড 100 টাকা করে দিলে টোটোই করে তোমাকে আর কি
পুরো পরিক্রমা করাবে। আর যারা এরকম ভক্তরা আসে এরকম পায়ে হেঁটে করে। আর গোবর্ধন পর্বত তুমি ট্রেক করে উঠতে পারবে, ক্লোজে একদম যেতে গেলে মানে ট্রেক করে উঠতে হবে নিজের পায়ে, তাহলে উপরে উঠতে পারবে তুমি। নিজেরা ওদের ট্রেক করে আসে ওটাই বেস্ট হবে। সাইডে দেখতে পাচ্ছ পুরো ডান দিকে বড় পাহাড়টা, ওইটাই হলো গোবর্ধন পর্বত। পুরো পায়ে হেঁটে আসলে ওরকমই মানে আর কি তোমরা ট্রেক করে যেতে পারবে সামনে। যেরকম আমাদের সাইড দিয়ে লোকগুলো আসছিলো পরিক্রমা করতে করতে, ওরা পুরো গোল করে 21 কিলোমিটার ওইভাবে ঘুরবে আর গোবর্ধন পর্বতকে পরিক্রমা করবে। আর টোটো করে আসলে আমরা গাড়ি নিয়ে যেরকম ঘুরছি ওরকমই গোল করে ঘুরিয়ে দেবে, বলে হয়ে গেছে পরিক্রমা। তার থেকে টোটো নিয়ে ঘোরার থেকে ভালো আমরা নিজেরাই গাড়ি নিয়ে এভাবে ঘুরে পরিক্রমা করে নিলাম আর চলে যাবো তারপরে দর্শন করে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখো, রাস্তার উপরে কিন্তু কতগুলো গাছ, এত গোবর্ধন পর্বত এখানে মানে হয়, এত কি গাছপালা মানে হয়। রাস্তার উপরে যে গাছগুলো আছে একটাকেও কাটিনি, ওরকম সেম টু সেম লেগেছে আর সোজা। তো বন্ধুরা লাঞ্চ করতে এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটা হোটেলে, পুরো পিওর রাজস্থানি হোটেল, কোনো মেনু টেনু নেই, মুখেই বলছে রানিংয়ে সে পুরি এই পুরি মাটাপাটি কারাই পানির বলে, মেনু নেই মুখে বলবো। তো এখানে সব ভেজ এখন খাবো, খেয়ে তারপরে রওনা দেবো। স্যালাড চলে এসছে, থালা লেগে গেছে, ভাত ডাল পনির সবাই যে আলু গোবি নেই, আলু গোবি চলে এসছে, ডাল, মারাত্মক রান্না করেছে বন্ধু। স্যালাডটা তারপর মশলা সাথে দিল, হেভি রান্না করেছে না, মারাত্মক করেছে। এবার পনিরও আসবে এখন, মারাত্মক। তো পনিরটাও চলে এসছে বন্ধুরা, মায়ের দিব্যি বিষ, এখন মারাত্মক টেস্ট। আর দো বাটার লাগালো তো, মারাত্মক, বিশ্বাস করো। একটা রুটিও নিয়ে নিচ্ছি বাটার দিয়ে, আর রুটিতে বাটার দিয়েছে দেখো, বাজরেকা রুটি বলে না রাজস্থানে, সেম যে বল। এরা সব ওইদিকে খাচ্ছিল, ওইদিকে খাবার ভালো না, আমরা ভাত পাইনি বলে এখানে এসেছি, সব এখানে এসে খাচ্ছে, এত সুন্দর রান্না। এতদিন পরে ভেজ খেলাম, মানে এরকম ভেজ খেলে আমিষের দরকার নেই, সত্যি খাওয়া যায়, 4-5 দিন আরামসে খাওয়া যায়। কি সুন্দর মানে ডালটা, তরকারিটা, গোবি আলুটা আমার হেভি লেগেছে। চাটা ভালো, চাটা ভালো তো। ব্রেকফাস্টের পর কিন্তু গাড়িতে উঠে আমরা রওনা দিই আমাদের নেক্সট গন্তব্য, যেখানে আমরা 2 দিন থাকবো জয়পুরের দিকে। কেন কি বৃন্দাবন থেকে জয়পুর খুবই কাছে, আর দাদাদেরও ঘুরিয়ে দিয়ে দেবো জয়পুরটা, আমার রাজস্থান ঘোরা, ওদের ঘুরিয়ে দিলাম আজকে বার্সানা আর গোবর্ধন, পরে 2 দিন ঘোরাবো জয়পুর। বন্ধুরা রাস্তায় এখন দিল্লি মুম্বাই এক্সপ্রেসে দাঁড়িয়ে রয়েছি, এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। এখানে সব কিছুই আছে, ইয়ো বার্গার, হানি সিং, দরবার, এরকম ধাবা মাবা বহুত আছে। পুরো পরিষ্কার সুন্দর জায়গা একদম পুরো। এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, চা মা খেয়ে নেবে, বাথরুম টয়লেট ময়লেট যাবে, ফ্রেশ হবে। কোনটা? হ্যাঁ ক্যামেরায় দেখা যাবে নাকি পাগল? ক্যামেরায় দেখা, হ্যাঁ ওই হালকা দেখা যাচ্ছে। তো এখানে একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যা নেমে যাবে। দেখি আজকে আমের ফোর্টটা যেতে পারি কিনা, না হলে আজকে জলমহল আর হাওয়া মহল ওদের ঘুরিয়ে একটু সামনে দিয়ে ফটো মটো তুলে চলে আসবো। কালকে যাব ভাঙ্গার আর তার সাথে আমের ফোর্ট। দেখি আজকে আমের ফোর্টটা যাওয়ার ইচ্ছা, কেন কি আমের ফোর্টটা টাইম লাগে, ভাঙ্গারটা টাইম লাগে, আর জায়গার কিলাও আছে কালকে দেখার। তো দেখি কি কি করি, 2 দিন আছি তো জয়পুরে। দেখি যারখানা ফটো তোলা হলো, অনেক ফটো তুললাম, আর এদিকে খেয়েই যাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, লস্যি খাচ্ছে। আমি এখন চিপ খাবো, আমি এখন চিপ খাবো। গরম তো পুরো। ও কেসার বাদাম মিল্ক একটু আগে নাকি খেয়ে এসছি। ভালো সমদা বলো। দারুন দারুন, মিথ্যা কথা এই যে ব্লগে। বাবাকে দে, একটু বাবাকে দে। কা বাবা খাও, বাবা খাও, বাবা খাও। এই মা ভালো ভালো, পাপাই ঠিকঠাক রিভিউ দেবে। এ বাবা পাপা ভালো ভালো ভালো, মাথা নাড় না। ये भगवान क्या जुल्म है। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন একসাথে আসবে পুরো ভাঙ্গার জয়পুরে পুরো সাইট সিন। একটু বড় হবে ভিডিওটা, একটু বড় না হলে ভিডিও ভালো করে বানানো যায় না। আশা করছি তোমরা সবাই পুরো দেখবে, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।